Good morning. How are you? I am also fine. I hope that you are quite well because, my dear student, you know that there are many long time our secondary education system is very hampered. So the government, all the teacher, the online class pressure created now. So I am going to continuously take the online English class for class 9-10, but I am going to description now the passage narration. Passage narration is very important topics for class 8 to intermediate. So you have taken good preparation now the passage narration. My dear student, if you want to expert the passage narration, you must be the rules in and out. But I am previously take the passage narration class these rules, but I am going to description now the passage narration. So all the student, you are very attentive now at the moment. My dear student, at firstly read out the passage narration is very careful and find out the speaker and spoken to person. My dear student, at firstly read out the passage very careful. We are very attentive and looking to the blackboard. The teacher said to the boy, "Do you think that honesty is the best policy?" The boy said, "Yes, sir, I think so." Then learn to be honest from your boyhood," said the teacher. "Thank you, sir," said the boy. "May Allah grant you long life," said the teacher to the boy. Tahle, my dear student, now this correct answer write down on the whiteboard. All the students are very attentive. The teacher said to the boy, "Do you think that honesty is the best policy?" My dear student, এখানে the teacher subject interrogative sentence এর কারণে said to পরিবর্তে asked, তারপরে object the boy inverted quotation তুলে if you second person ধরলো the বয়কে the বয়ের পরিবর্তে he think present tense think এর past tense করতে হবে thought তারপরে that honesty is the best policy. প্রিয় শিক্ষার্থীরা, এখানে 1 নম্বর সেন্টেন্সের narration টি আমরা
করলাম। দি টিচার সেড টু দি বয়, ডু ইউ থিঙ্ক দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। প্রথম লাইনটি ইন্টারোগেটিভ সেন্টেন্স হওয়ার কারণে আমরা প্রথমে সাবজেক্ট লিখছি দি টিচার, সেড টুর পরিবর্তে আস্কড, অবজেক্ট দি বয়, ইনভার্টেড কমা তুলে ইফ, ইউ সেকেন্ড পারসন, ধরলো দি ভয়ের পরিবর্তে লিখলাম হি। থিং প্রেজেন্ট টেন্স থাকলে করতে হয় পাস্ট ইনডিফিনিট, থিংয়ের পাস্ট টেন্স থট, তারপরে দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। প্রিয় শিক্ষার্থীরা, 1 নম্বর টপিক্সের সঠিক আনসারটি হয়ে গেল। এরপর দি বয় সেইড ইয়েস স্যার আই থিঙ্ক সো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা লিখব দি বয়, সাবজেক্ট, স্যারের কারণে লিখব রেসপেক্টফুলি, রেসপেক্টফুলি, তারপরে ইয়েজের কারণে আমরা লিখব রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, তারপরে লিখব ইনভার্টেড কোটেশন তুলে দ্যাট, আই ফার্স্ট পারসন, ধরলো দি বয়ের পরিবর্তে হি, থিংয়ের পাস্ট টেন্স থট, তারপর লিখব আমরা সো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা 2 নম্বর টপিকসটির সঠিক আনসারটি করে ফেলেছি। দি বয় সাবজেক্ট, স্যারের কারণে আমরা লিখলাম রেসপেক্টফুলি, ইয়েজের কারণে রাখলাম রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, তারপর ইনভার্টেড কমা তুলে দ্যাট, তারপর পারসন আই ফার্স্ট, ধরলো সাবজেক্ট দি বয় হি, তারপর থিং এর পাস্ট টেন্স থট, তারপরে সো। প্রিয় শিক্ষার্থীরা, 2 নম্বর টপিক্সের সঠিক উত্তরটি আমরা ব্ল্যাকবোর্ডে উপস্থাপন করেছি। এরপর দেন লার্ন টু বি অনেস্ট ফ্রম ইউর বয়হুড, দি টিচার সেইড। এখানে প্রিয় শিক্ষার্থীরা, দি টিচার অ্যাডভাইসড অবলিক টোল্ড, তারপরে অবজেক্ট দ্য বয়, ইনভার্টেড কমা তুলে টু, তারপরে টু লার্ন, দেন honest from your বয়হুডের জায়গায় ফ্রম ইউর বয়হুড এর পরিবর্তে আমরা লিখব হিজ বয়হুড, ফুল স্টপ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই সেন্টেন্সটি ইম্পারেটিভ সেন্টেন্স হওয়ার কারণে প্রথমে আমরা সাবজেক্ট লিখছি দি টিচার। এই বাক্যটি অর্থ উপদেশ বোঝানোর কারণে আমরা সেড টুর পরিবর্তে অ্যাডভাইসড অথবা টোল্ড বসাতে পারি। তারপরে অবজেক্ট দি বয়, ইনভার্টেড কমা তুলে টু, তারপরে লার্ন, তারপর সেন্টেন্সের দেন অনেস্ট ফ্রম ইউর বয়হুডের জায়গায় হিজ বয়হুড, কারণ আয়ের ইউর বয়হুড ইউ হলো সেকেন্ড পারসন, জায়েদ ইউ হলো সেকেন্ড পারসন, জায়েদ হলো দি টিচার, দি বয়কে, দি বয়রে আমরা ধরবো হিয়ার পসেসিভ ফ্রম হিজ বয়হুড। এরপর প্রিয় শিক্ষার্থীরা, পরের লাইনটি থ্যাংক ইউ স্যার সেড দি বয়। এখানে
সাবজেক্ট হলো দি বয় স্যারের কারণে আমরা লিখব রিসপেক্ট, স্যারের কারণে লিখব আমরা রিসপেক্ট ফুললি, দি বয় রিসপেক্টফুলি thanked the teacher অথবা him। প্রিয় শিক্ষার্থীরা, এর পরের লাইনটুকু, মে আল্লাহ গ্র্যান্ড ইউ লং লাইফ said the teacher to the boy। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই সেন্টেন্সটি অপারেটিভ সেন্টেন্স হওয়ার কারণে প্রথমে আমরা লিখব সাবজেক্ট দি টিচার, তারপরে অপারেটিভ সেন্টেন্স কারণে সেই টুর জায়গায় লিখব আমরা প্রেইড অবলিক উইস্ট, প্রেইড অথবা উইস্ট। তারপর ইনভার্টেড কোটেশন তুলে দ্যাট, এখানে আল্লাহ থার্ড পারসন, আল্লাহ মেয়ে থাকলে মেয়ের পরিবর্তে মাইট, তারপরে গ্র্যান্ড ইউজ এ ধরল দি বয়ের পরিবর্তে আমরা ধরব হি, এখানে লিখব হির অবজেক্ট হিম, গ্র্যান্ড হিম, তারপরে লিখব লং লাইফ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা একটি প্যাসেজ নারেশন ব্ল্যাকবোর্ডে সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করছি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আবার এই প্যাসেজ নারেশনটি ক্লিয়ার হয়ে যাও। দি টিচার asked the boy if he thought that honesty is the best policy, full stop। The boy respectfully replied in the affirmative that he thought so। Next, the teacher advised অথবা told the boy to learn than honest from his boyhood। The boy respectfully thanked the teacher oblique him। The teacher prayed অথবা wished that Allah might grant him long life। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদেরকে একটি প্যাসেজ নারেশন নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করেছি। আশা করি তোমরা এই প্যাসেজ নারেশনটি সুন্দরভাবে অনুধাবন করতে পেরেছ। পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে আবার এই প্যাসেজ নারেশন নিয়ে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য চেষ্টা করব। তোমাদের সকলকেই ধন্যবাদ জানিয়ে আজ আমি আমার এই ক্লাস থেকে বিদায় গ্রহণ করছি। আসসালামু আলাইকুম।